সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, সাবধানে আছেন। 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্তমান সরকার আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আসলে কি প্রস্তুতি নিচ্ছেন, এই ব্যাপক প্রস্তুতি নিয়েই আজকের এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে সারাদিন যে নিউজটি হলো, সরকার যে সিদ্ধান্তগুলো নিলেন, বা আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, পুরাতন রাজনৈতিক দল, ৭৭ বছর আগে বাংলাদেশ সৃষ্টির আগে যে দলটি গঠিত হয়েছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম জন্মদিন, এবং এই জন্মদিন উপলক্ষে নানা ধরনের ছোট্ট ছোট্ট আয়োজন করেছিল আওয়ামী লীগ। সেই আয়োজনকে ঘিরেই জল্পনা কল্পনা তৈরি করেছে বর্তমান সরকার। বিএনপি সরকার ইতিমধ্যেই সব থেকে ব্যাপক যে কাজটি করেছে সেটি হচ্ছে সেনাবাহিনী মোতায়েন করেছে ৬টি জেলায়। সেনাবাহিনী মোতায়েন সহ বিভিন্ন ধরনের যে কাজগুলো করেছেন সেটি নিয়ে আজকের ভিডিও। চলুন একটু আমরা বিশ্লেষণ করা যাক যে আসলে কি সরকার আওয়ামী লীগের এই ছোট ছোট কর্মসূচিকে ব্যাপকভাবে ভয় পাচ্ছেন, নাকি তারা এই আওয়ামী লীগ ঠেকাতে সরকারের ব্যাপক প্রস্তুতির কারণটি আসলে কি, কেন এই প্রস্তুতি নিতে হচ্ছে বর্তমান বিএনপি সরকারকে, কেন যুদ্ধ পরিস্থিতি না হলেও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো 8 দিনের জন্য, কেন সেনাবাহিনী আবার মাঠে ডিপ্লয়েড করা হলো, এবং এই সেনাবাহিনী তো 2 বছর 2.5 বছর ধরে ইউনিট সরকারের আমলে ক্ষমতায় ছিলেন, মাঠে ছিলেন, কিন্তু তারা তো মব সৃষ্টিকারীদেরকে ধরতে পারেনি, তারা তো মব নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা 32 নম্বর অনায়াসে ভেঙেছে, তারা উদিসিতে ভেঙেছে, তারা আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপরে যে মব তৈরি হয়েছে, বিভিন্ন বাড়িঘর ভাঙা হয়েছে, সেখানে সেনাবাহিনী কোনো কাজ করতে পারেনি। এই সেনাবাহিনীকে আবারও কেন মাঠে ফিরিয়ে নেওয়া হলো? রাজনৈতিক সরকার বা হচ্ছে আপনার এই যে গণতান্ত্রিক সরকার বলা হয়, তারা ক্ষমতায় থাকলে সেনাবাহিনী খুব একটা মাঠে নামানো হয় না, কিন্তু সরকারের এই শুরু থেকেই সেনাবাহিনীকে মাঠে নামানো হলো। এবং কি কার্যক্রমগুলো হলো সেটি আমি বলছি। লাশ উপর থেকে কবর থেকে নিয়ে এসে উপরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সেখানে মব তৈরি হয়েছে। আপনারা প্রথম আলো ডেইলি স্টার্ট হয়েছে, সেখানে সেনাবাহিনী দাঁড়িয়েছিলেন। যাই হোক, কি কাজ করছে সরকার কালকে উপলক্ষে, 23 তারিখ উপলক্ষে, চলুন আমরা দেখি। আওয়ামী লীগ ঠেকাতে তাদের সরকারের প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রথমত হচ্ছে 23শে জুন কে ঘিরে তাদের প্রস্তুতির কোনো শেষ নেই। তারপরে আসেন 6টি জেলায় তারা সেনাবাহিনী মোতায়েন করছে, গোপালগঞ্জ, ঢাকা সহ যে স্পর্শকাতর তারা মনে করছেন সেখানে সেনাবাহিনী মোতায়েন করছেন। সব থেকে বড় খবর হচ্ছে এটি, ঢাকা সহ সারা দেশে 18,000 পুলিশ মোতায়েন থাকবে, সাথে থাকবে সারা পুলিশ থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিটের গুলো আপনারা সবাই জানেন যে তারা তো আছেই। ঢাকায় 200টিরও বেশি স্থানে তল্লাশি করা হচ্ছে, এবং ইতিমধ্যে সেই তল্লাশি শুরু হয়েছে আজকের দিন থেকে। 200টিরও বেশি স্থানে তল্লাশি চালানো হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে, সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে তাদেরকে চেক করা হচ্ছে। তারপরে আসেন অতিরিক্ত ফোর্স, রিজার্ভ ফোর্স হিসাবে বিভিন্ন বাহিনীকে রেখে দেওয়া হয়েছে। এবং আরেকটি জেলায় হচ্ছে সব থেকে বড় খবর হচ্ছে বিজিবি পর্যন্ত মোতায়েন করা হয়েছে 5টি জেলাতে। যেখানে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে সেখানে বিজিবি মোতায়েন, ফরিদপুর থেকে শুরু করে বেশ কিছু জেলাতে, 5টি জেলাতে বিজিবিও মোতায়েন করেছে বর্তমান সরকার। তারপরে আসেন গোয়েন্দা, সাদা পোশাকের পুলিশ, র্যাব ইত্যাদি টিম তো আছেই, তারা তো কাজ করছেন মাঠে, এবং তাদেরকেও আসলে মোতায়েন করা হয়েছে। সেই সাথে রয়েছে আওয়ামী লীগকে পছন্দ করেন না বাংলাদেশের এমন কয়েকটি দলের, যেমন বিএনপি, জামাত বা হচ্ছে এনসিপির মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকলেও এই ব্যাপারে তারা কিন্তু সবাই এখন কিন্তু 23 তারিখ আওয়ামী লীগের ব্যাপারে তারা সব এক হয়ে যায়। এবং সেমনই বিএনপি, তারা বিক্ষোভ কর্মসূচি করছেন, এবং আজকে থেকে তারা শুরু করেছেন মোটর সেক্রেটারি এবং বিভিন্ন মিছিল মিটিং তারা করছেন আওয়ামী লীগের বিপক্ষে। তাদেরকে ঠেকানোর জন্য এনসিপি বিক্ষোভ কর্মসূচির ডাক অলরেডি দিয়ে দিয়েছেন, তারা দিচ্ছেন, এবং জামাত শিবির অলরেডি মিছিল করছেন বিভিন্ন জেলাতে, এবং তারা ঢাকা শহরে মিছিল করেছেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এবং সাথে কিন্তু 32টি রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর পরেও আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মাঠে সর্বত্র প্রস্তুত রয়েছে। তবে আওয়ামী লীগ মনে করছে যে তাদের সাধারণ যে সংক্ষিপ্ত বিজয় তারা অর্জন করেছেন, এবং তাদের 23 তারিখের কর্মসূচি সফল, এই যে সরকারের সফল, তারা মনে করছেন সরকারের এই ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে তারা মনে করছেন যে এই আয়োজনটির কারণে আসলে তারা সফল হচ্ছে। এখনো পর্যন্ত যে দেশে ডিপ স্টেটের খেলা চলে, যে দেশে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়, সেক্ষেত্রে যেখানে আওয়ামী লীগের মাঠে নেয়, তাদের বড় বড় রাজনৈতিক নেতাগুলো তারা দেশের বাইরে বা দেশের মধ্যে আছে, অথবা কারাগারে আছে, অথবা মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সদস্যদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে এই ছোট ছোট মিছিল বা গতকালকে ৭৭টি মিছিলের কারণেই কি আসলে সরকার এত ব্যাপক আয়োজন? এই আয়োজনের বাইরেও কিন্তু আয়োজন রয়েছে যেটা পর্দার ওপারে নয়। সুপ্রিয় দর্শক, 23 তারিখ কি করতে চলেছে আমরা সবাই এটা দেখব। সেই সাথে আমরা চাইবো না কোনো ধরনের হাঙ্গামা অন্য কিছু ঘটুক, তবে সরকারের এই ব্যাপক প্রস্তুতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে, প্রশ্ন তুলেছে আসলে কি ঘটতে যাচ্ছে, সরকারের এমন প্রস্তুতি কেন,
এই কেন উত্তর খুঁজতেই আমরা ওয়েট করতে হবে, অথবা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আবার আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।